আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখুন আমার মুরগিগুলোকে। এখানে মোটামুটি 30টা মুরগি রয়েছে। তো আমার ছোট একটি খামার মুরগির, দেশি মুরগির খামার। তো সবগুলো দেশি মুরগি মোটামুটি ডিমে চলে আসছে। এখন আমি এই দেশি মুরগিগুলোকে কীভাবে লালন পালন করি একটু দেখুন। এখন হচ্ছে এখানে শীতকাল, আমাদের এখানে পুরো বাংলাদেশে শীতকাল। তো আজকে মনে হয় পৌষ মাসের 3-4 তারিখ। তো এই সময় আসলে প্রচুর শীত হয়, আমাদের গ্রামাঞ্চলে প্রচুর শীত হয়, শীতের মৌসুম। তো এই শীতের মৌসুমে আসলে আমরা মুরগিগুলোকে কিভাবে লালন পালন করি এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে ভিডিওটা করা। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা আসলে আমার এটি দেখে আসলে বুঝতে পারবেন যে কীভাবে আসলে শীতকালে মুরগি লালন পালন করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মুরগির যে খাঁচা আছে, খাঁচা না, মুরগির জন্য একটি ঘর। তো মুরগির এই ঘরে আমি একটি 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিয়েছি, যাতে মুরগিগুলোকে রাতের বেলা ঠান্ডা একটু কম লাগে। এবং আমি উপরে খুব সামান্য, মোটামুটি 3 ফিট উপরে আমি মুরগিদের জন্য একটি চালার মতো করে দিয়েছি। তো এর কারণে আর কি ভিতরে কোনো বাতাস ঢুকতে পারে না, বাতাস আসতে পারে না, যার কারণে মুরগিগুলো সুস্থ সবল রয়েছে আল্লাহর রহমতে। আর আমি এখন মুরগিগুলোকে আসলে প্রতিদিন বলতে সপ্তাহে 2 বার লাইসোভেট দিচ্ছি। সাথে আমি এখানে একটি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ডক্সিএভেট নামে একটি অ্যান্টিবায়োটিক আছে। তো এই অ্যান্টিবায়োটিকগুলো আমি মুরগির উপর প্রয়োগ করতেছি, কারণ শীতকালে ঠান্ডা লাগলে মুরগির অনেক অসুখ বিসুখ দেখা দেয়। আসলে ঠান্ডা থেকে সবগুলো রোগ দেখা দেয় মুরগির। তো দেখুন মুরগিগুলো, আমার কয়েকটি মুরগি কুচা এসেছে। তো আমার মুরগিগুলো মাশাআল্লাহ ডিম দিচ্ছে, দেখুন দর্শক বন্ধুরা। আর আমার কিছু বাচ্চা রয়েছে, মোটামুটি 20 দিনের মতো বয়স বাচ্চাগুলোর। তো আমার বাচ্চাগুলো আমি ব্রুডিংয়ে রেখেছি এখনও, যেহেতু শীতকাল 20 দিন চলতেছে, তারপরে আমি বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে রেখেছি। তো আমি আপনাদের সাথে এখন বাচ্চাগুলোকে দেখাবো, কিন্তু আপনারা আমার বড় মুরগিকে দেখুন। মোটামুটি ডিমের সাইজে সবগুলো চলে এসেছে, কিন্তু আমি এখন দিনে মোটামুটি 7-8টা, 8টা 9টা 10টা করে ডিম পাচ্ছি আল্লাহর রহমতে। আমার এখানে মুরগি রয়েছে আর কি, প্যারেন্টস মুরগি রয়েছে 25টির মতো। তো 25টি মুরগি থেকে আমি 8-10টি করে ডিম পাচ্ছি প্রতিদিন। এখন যেহেতু শীতকাল, মুরগির একটু প্রোডাকশন বেশি, এবং আমি খাবার হিসেবে দিচ্ছি। দেখুন, আমি প্রথম অবস্থায় আমি মুরগিকে দেশি খাবার খাওয়াইতাম। তো যেহেতু এখন শীতকাল এবং মুরগিগুলো ডিমে চলে এসেছে, তো সেক্ষেত্রে আমি এখানে ফিড খাওয়াচ্ছি মুরগিকে, লেয়ার 1 ফিড। তো এই ফিডটি আমি গত 3-4 দিন যাবৎ খাওয়াচ্ছি। তো এছাড়া আমি মুরগিকে সাধারণত গম, ভুট্টা, চাউল অথবা আপনার ধান এগুলো খাওয়াই। কিন্তু যেহেতু মুরগিগুলো ডিমে চলে এসেছে এবং এই শীতকাল পড়তেছে, মুরগির অসুখ বিসুখ যেন না হয়, ঠান্ডা যেন না লাগে, সেক্ষেত্রে আমি মুরগিগুলোকে আসলে এখন লেয়ার 1 ফিডটা দিচ্ছি। আমি মোটামুটি শীতকালটা লেয়ার 1 চালাবো, তারপর আবার হয়তো দেশি খাবার দিব, যেগুলা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। সেই খাবারগুলো আমি এখন মুরগিকে তারপরে দিব, শীতকাল পার হইলে। আমি আপাতত শীতকালটা পার করতে চাচ্ছি, কারণ শীতকালে আসলে মুরগির রোগবালাই, অসুখ বিসুখ বেশি হয়। তো এই ঠান্ডা যেন না লাগে দর্শক বন্ধুরা, এই জন্য আমি লাইটের ব্যবস্থা করেছি এখানে, দেখুন। তো আপনারা যারা মুরগি লালন পালন করেন 2, 4, 5, 10টি 20টি, তারা আসলে এভাবে লালন পালন করতে পারেন। তাদের মুরগির ঘরাতে একটি এরকম লাইট যদি সেট আপ করে দেন, তাহলে আসলে মুরগিগুলো খুব একটা ঠান্ডা লাগার কথা না, যেহেতু লাল আলো আসলে তাপ নির্গত করে। তো সেক্ষেত্রে মুরগিগুলোর গরম লাগার কথা না। তো যারা বন্ধুরা আপনারা এরকম মুরগি লালন পালন করতে চান, তারা আসলে এভাবে মুরগি লালন পালন করতে পারেন। তো ওই পাশে আমি একটি ব্রুডিংয়ে রেখেছি মুরগির বাচ্চাগুলো। তো চলুন আমি মুরগির বাচ্চার ব্রুডিংগুলো একটু দেখাই আপনাদেরকে, সে পর্যন্ত ভিডিওর সাথে থাকুন। তো দর্শক বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি আমার মুরগির ব্রুডিংয়ের এখানে। তো আমার প্রথম অবস্থায় আমার ইনকিউবেটর মেশিন থেকে মোট 9টি বাচ্চা ফুটেছে। তো 9টি বাচ্চার মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ 9টি বাচ্চাই জীবিত রয়েছে, 9টি বাচ্চাই বেঁচে রয়েছে। তো আমি মুরগিগুলোকে আজকে এই মুরগির বাচ্চাগুলোর 20 দিন বয়স। তো আমি এদেরকে আপাতত ফিড খাওয়াচ্ছি, যেই স্টার্টার যে ফ্রি ফিডটা রয়েছে, সেই স্টার্টার ফিডটাই খাওয়াচ্ছি। দেখুন আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
বাচ্চাগুলো আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখুন দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চাগুলোর আল্লাহর রহমতে রোগ বালাই নাই। আমি 4 দিনের দিন মুরগির বাচ্চাগুলোকে আমি এই টিকা দিয়েছি, ভ্যাকসিন দিয়েছি আর কি, রানীক্ষেতের ভ্যাকসিন, BCRDV ভ্যাকসিন। তো আগামী আবার 23-24টা দিন বয়সে আমি আসলে আবার মুরগিগুলোকে ভ্যাকসিন করে দিব। তো আল্লাহর রহমতে আমার মুরগির যেই মানে শরীর স্বাস্থ্যগুলো ভালো আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, মুরগিগুলো সুস্থ রয়েছে আল্লাহর রহমতে। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে, কোনো প্রবলেম হয়নি। দেখুন আমার মুরগির বয়স আজকে 18 কি 19 দিন। তো মুরগিগুলোর একটু গ্রোথগুলো দেখুন, গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। আমি এখানে একটি 40 ওয়াটের একটি বাল্ব দিয়ে রেখেছি এবং এখানে দিয়েছি খাবার পানি এবং এখানে দিয়েছি আর কি খাবার। তো এভাবে আমি আসলে মুরগিগুলো ব্রুডিং করতেছি বন্ধুরা। আপনারা যারা মুরগি ব্রুডিং করতে চান তারা এভাবে মুরগি ব্রুডিং করতে পারেন। এটা একটা টোপা নিয়েছি আমি, টোপার নিচে আমি একটি লাইট সেট করে দিয়েছি, 40 ওয়াটের লাইট সেট করে দিয়েছি। আর যেহেতু এখন শীতকাল, সেহেতু আমি আসলে 1 মাস টানা 1 মাস আমি মুরগিগুলোকে ব্রুডিং করাবো, তারপরে আমি মুরগিগুলোকে খাঁচার মধ্যে দিয়ে দিব আর কি। তো আপাতত আজকে বন্ধুরা এই পর্যন্তই। আপনারা যারা মুরগির বাচ্চা ব্রুডিং করতে চান তারা এইভাবে আসলে মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন। তো দেখুন মুরগির বাচ্চাগুলোর গ্রোথ আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অনেক সুস্থ সবল আছে মুরগিগুলো, আল্লাহর রহমতে অসুখ বিসুখ নাই। তো আপনারা যারা চান তারা এইভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারেন। আর আমার এই ছোট্ট খামারের জন্য দোয়া করবেন না বন্ধুরা। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।